আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর একের ক থেকে বর্গীর জ নম্বর অঙ্ক পর্যন্ত করার চেষ্টা করব। সো বেসিক্যালি আমাকে কি বলছে, ঘন নির্ণয় করো। আমরা সবাই বেসিক ক্লাস থেকে ঘন বের করার সূত্র জেনেছিলাম। সেগুলো কি ছিল? দুইটা সূত্র, একটা হলো a প্লাস বি অল কিউব, একটা হলো a মাইনাস বি অল কিউব। সো a প্লাস বি অল কিউবের সূত্র কি ছিল তাকাও। এই যে a প্লাস বি অল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার বলতেছি a প্লাস বি অল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব অ্যান্ড a মাইনাস বি অল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। a মাইনাস বি অল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সো এই ছিল আমাদের কত নাম্বার, কি ছিল? এগুলো আমাদের সূত্র ছিল। ওকে, সো এখন আমরা একের ক নাম্বার ম্যাথটা তুলবো। সো একের ক নাম্বার ম্যাথ। সো দেখো তো ক নাম্বার ম্যাথ আমার কি বলছে। ক নাম্বার বলছে 3x প্লাস ওয়াই, এই যে 3x প্লাস ওয়াই এর উপর কি হবে? কিউব। সো এখানে এটা a এর পজিশন, এটা b এর পজিশন। আমার সূত্র কি? এই যে a এর উপর কি কিউব প্লাস 3, এই হলো a স্কোয়ার, a মানে কি এখানে 3x, a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস কি হবে? b কিউব। এই হলো টোটাল অবস্থা। ওকে, এবার আমরা কি করব? এটাকে বলে সূত্রের প্রয়োগ। এই জায়গায় আমরা সূত্রকে কি করলাম? অ্যাপ্লাই করলাম। এখন আমরা অ্যাপ্লাই করা অংশ থেকে বাকিটা ক্যালকুলেশন করব। কি করব? ক্যালকুলেশন করব। দেখো 3 এর উপর কিউব মানে কত? 27। x এর উপর কিউব মানে x এর উপর কিউবই থাকবে। দেখো 3 এর উপর কিউব মানে কত? 27, এবং x এর উপর কিউব মানে কি? x এর উপর কিউব থাকবে প্লাস প্লাস। এবার দেখো 3 এর উপর স্কোয়ার মানে কত? 9, 9 আর এখানে কত আছে? 3, 3 নং কত হয়? 27। তাহলে আমি লিখবো 27 x স্কোয়ার y। ওকে, এরপরে প্লাস প্লাস, এই যে 3 এর সাথে তো সংখ্যা নাই কোনো, তাহলে 3 দুগুণ 3 তিরিকে 9, এই যে 9, এই যে x আর y এর উপর স্কোয়ার প্লাস y এর উপর কি আছে? কিউব। এই হলো আমাদের অ্যান্সার। কি করলাম আমরা? 3 আর x এর উপর কিউব, সো 3 এর উপর কিউব করলে 27, x এর উপর কিউব করলে x কিউবই থাকবে প্লাস প্লাস। 3 এর উপর স্কোয়ার করলে কত? 9, 9 আর 3 গুণ করলে 27 x স্কোয়ার y, এই যে x স্কোয়ার y, এরপর প্লাস প্লাস 3 তিরিকে কত? 9 x y স্কোয়ার, x y স্কোয়ার প্লাস y এর উপর কি দিলাম? কিউব। এই ছিল আমাদের ক নাম্বার। এরপরে আমাদের খ নাম্বার ম্যাথ আমাদের কি বলছে একটু দেখো। খ নাম্বার ম্যাথ আমাদেরকে বলছে x স্কোয়ার প্লাস y, x স্কোয়ার প্লাস y এর আমি কি করব? কিউব করব। তাহলে আমি এখন সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে সূত্র কি? এই হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি এর উপর কি হবে? কিউব। এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আসলে আমি a বলতে কাকে বোঝাচ্ছি? প্রথম পদটাকে। b বলতে কাকে বোঝাচ্ছি? দ্বিতীয় পদটাকে। এখন প্রথম পদের জায়গায় যে কেউ থাকতে পারে, দ্বিতীয় পদের জায়গায় যে কেউ থাকতে পারে। ওকে, তাহলে এইখানে দেখো, তাহলে x এর উপর কত হলো? এই 3 দুগুণ 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। ওকে, যদি x এর উপর থাকে n, তার উপর যদি থাকে m, তাহলে হবে x এর উপর n গুণন m। কি হবে? x এর উপর n গুণন m। এরপর প্লাস এই যে 3, 3 x এর উপর 2, 2, তাহলে x 2 দুগুণ কত? 4, এই হলো y প্লাস এখানে 3 x এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার প্লাস y এর উপর কি আছে? কিউব। এটা ছিল কার অ্যান্সার? এটা ছিল আমাদের একের ক্ষয়ের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কোথায়? ক শেষ, খ শেষ গ নাম্বার ম্যাথে 5p প্লাস 2q। এই দেখো গ নাম্বার ম্যাথ মানে কি বলছে? 5p প্লাস 2q, এদের ঘন মানে হলো কিউব, কোনো কথা নাই। ঘন মানে কি করব? অল দিয়ে কিউব দিয়ে দিব, অল কিউব। সো 5p প্লাস 2q। এখন আমরা সূত্র ফেলবো, তাকাও। সো এখানে এইটা a, এইটা কি? b। সূত্র কি আমার? a কিউব প্লাস 3, এই হলো a স্কোয়ার, এই হলো b, হ্যাঁ, তারপরে প্লাস 3a, এই হলো এটা কি হবে? বি স্কোয়ার প্লাস এই হলো বি এর উপর কিউব। তাহলে সূত্র কি? সূত্র হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, আচ্ছা, এখন এই কিউবটা 5 এর উপর গেলে কত হবে? 5 এর উপর কিউব করলে 125, এবং পি এর উপর কিউব করলে পি কিউব প্লাস প্লাস 5 এর উপর স্কোয়ার করলে কত হবে? 25, 25 দুগুণ 50, 50টা আবার 3 দ্বারা গুণ করলে কত হবে? মনে করো 3টা 50 টাকার নোট, 150। তাহলে আমি লিখলাম 150 পি স্কোয়ার, এই যে কিউব। দেন এই যে প্লাস, এটা 2, তাই তো?
এর উপর স্কোয়ার করলে কত হবে? এটা 4 হবে। 4 আর 5 গুণ করলে 4 5 20, আর 3টা 20 টাকার নোট মানে কত হবে? 3 20 60। এই যে 60 পি কিউ স্কোয়ার প্লাস 2 এর উপর কিউব করলে কত আসবে? 8 কিউ এর উপর কি থাকবে? কিউব। এটা কার মান? এটা হলো আমার গয়ের অ্যান্সার। 9 নম্বর ম্যাথ আমার কি বলছে? এ কিউব এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। সো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। কি বলছে আমাদের? এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। তাহলে এর কি কিউব করতে বলছে? এই যে কিউব দিলাম যেহেতু ঘন, তাহলে এইটা কি এ আর এটা হলো আমার বি পজিশনের কারণে। তাহলে সূত্র হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এই হলো এ, এই হলো এটা ডি হবে, এটা ডি। এই হলো বি এর উপর কি স্কোয়ার প্লাস এই হলো কি বি এর উপর কিউব। তাহলে সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে আমি এটা পুরোটাকে এ বলতেছি, এই পুরোটাকে আমি কি বলতেছি? ডি বি বলতেছি। তাহলে এখন হিসাব করি, এ স্কোয়ার উপর কিউব মানে এই 3 আর 2 গুণ হবে, তাহলে এ এর উপর কত আসবে? 6, বি এর উপর কিউব, এরপর প্লাস 3, আত্মসংখ্যা নাই, স্কোয়ারটা এর উপর গেলে এ স্কোয়ার, আর মানে এ স্কোয়ারের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে হবে এর উপর 2 গুণন 2, তার মানে কত? এর উপর কত আসবে? 4। এইভাবে কাজ করে। ওকে, তাহলে এখন আমি এখানে লিখতে পারি এর উপর 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি। প্রথমটা গেল, এরপর 3 এটা কত আসবে? এ স্কোয়ার বি, তারপর সি এর উপর 4 একইভাবে, আর এখানে ডি এর উপর কত আসবে? স্কোয়ার প্লাস সি এর উপর 3 দুগুণ কত? 6, আর ডি এর উপর 3। সো এই হলো আমার একের কত অ্যান্সার? ঘয়ের অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো কোথায়? উমো নাম্বার ম্যাথ। সো উমো নাম্বার ম্যাথ আমার কি বলছে দেখো। উমো নাম্বার ম্যাথ আমার বলছে 6p মাইনাস 7। ওকে, এর কিউব করতে হবে। তো 6p মাইনাস 7 এর আমি কি করব? কিউব করব। এইবার ক্যালকুলেটার নাও বাবারা। তাহলে এই যে এ, এই হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এই হলো এ, এই হলো বি স্কোয়ার, দেন মাইনাস কি হবে? বি এর উপর কিউব। ওকে, সো এখন দেখো 6 এর উপর কিউব করলে আমরা কত পাই? 6 এর উপর কিউব করলে কত আসে? 216, তাই না? আসো করে দেখি। 6 এর উপর কিউব, তাহলে আসতেছে কত? 216। 216 পি এর উপর কিউব মাইনাস, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কত আসবে? 6 6 36, 36 গুণন 36 গুণন 3 গুণন 7, এখানে হয়ে যাবে 36 গুণন 3 গুণন 7, তাহলে আসবে 756। কত আসবে? 756 পি স্কোয়ার। এরপর প্লাস, প্লাস দেওয়ার পরে দেখো এখানে 7 এর উপর স্কোয়ার করলে কত হয়? 7 7 49, 49 গুণন 3 6 18, 49 আর 18 গুণ করলে আসবে 882 পি মাইনাস এটা কত আসবে? 7 এর উপর কিউব করলে যেন কত হয়? 3343। সো এই হলো বেসিক্যালি আমার কত অ্যান্সার? উমো নাম্বারের অ্যান্সার। সো আশা করি এগুলো আমাদের কাছে ক্লিয়ার। 2p স্কোয়ার মাইনাস 3 আর এর উপর স্কোয়ার, এর আমাকে কি করতে হবে? এর আমাকে করতে হবে হলো গিয়ে ঘন। 2p স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার, এর ঘন করলাম। তাহলে সূত্র কি? এই যে এ কিউব মাইনাস 3 এই যে এ স্কোয়ার, এই হলো বি প্লাস 3 এই হলো এ, এই হলো বি স্কোয়ার মাইনাস এই হলো বি এর উপর কি হলো? কিউব। এই পুরোটাই কিন্তু বি, মাথায় রাখবেন। ওকে, এই পুরোটাই এ আর এই পুরোটাই হলো বি। তাহলে এখানে 2 এর উপর কিউব করলে আমি কত পাবো? 8, পি এর উপর কত হয়? 3 দুগুণ 6 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে? 4, 4 3 4 12, 3 12 36, তাহলে লিখলাম 36 পি এর উপর 2 দুগুণ 4 আর এর উপর স্কোয়ার, এরপর প্লাস দেখো এটা 3 তিরিখে কত হবে? 9, মানে 3 এর উপর স্কোয়ার করলে 9, তারপর 9 দুগুণ কত হয়? 18, 18 আর 3 গুণ করলে কত আসবে? 54, 54 কি আসবে? পি স্কোয়ার এবং কিউবের উপর 4, এরপর মাইনাস 3 এর উপর কিউব করলে কত আসবে? 27, আর এর উপরে 3 দুগুণ 6। তো এইটা কার মান? এটা হলো আমার 6 নম্বরের ম্যাথ। একবার করে মিলাই দেখবা তোমরা অঙ্কগুলো। ওকে, সো এরপরে আমরা কত নম্বর ম্যাথে চলে যাব? জ নম্বর ম্যাথে। মুরগির জ নম্বর তো সহজ ম্যাথ দেখা যায়। জ নম্বর কি বলছে? এক্স এক্স কিউব প্লাস 2, এক্স কিউব প্লাস 2 এর উপর কী করতে হবে? কিউব। এখন ডাইরেক্ট সূত্র ফেললাম, সেটা কি? এই যে এ কিউব প্লাস 3 এই হলো
এই যে 3, এই যে a² b প্লাস 3 এই হলো a, হয় রে 3 এই হলো a, এই হলো b² প্লাস b এর ওপর কিউব। ওকে, এই যে a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³ তাহলে এর মান আমি কি পাচ্ছি? 3 তারিখে কত হয় 9, এক্সের উপর যে 3 আর 3 গুণ করলে 3 তারিখে 9 প্লাস দেখো এই 3 দুগুণ 6 আর এক্সের উপর কত হলো এই যে 3 দুগুণ 6 এরপর প্লাস 2 এর উপর আসতে হলো 4, 3 4 কত হয় 12, এই যে লিখলাম 12, এক্সের উপর কত আসবে কিউব, এরপর প্লাস 2 এর উপর কিউব মানে কত 8। তাহলে এটা আমি কার মান পেলাম? এটা আমি বর্গের জয়ের মান পেয়ে গেলাম। সো এই ছিল আমাদের আজকের ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। বাট ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, কমসে কম 3 বার।